আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো আপনাদের ভিতরে এমন লোক আছে যারা স্কেটিং চালানো শিখতে চাচ্ছেন, কিন্তু প্রপার কোনো ভিডিও না পাওয়ায় হয়তো ভালোভাবে শিখতে পারছেন না। তো আজকে আমাদের সাথে আছে আমার বন্ধু তারেক, যার চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন। সে একজন প্রফেশনাল ইউটিউবার অ্যাট স্কেটিং ব্লগিং। তো সে আপনাকে আজকে শেখাবে যে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ স্কেটিং চালানোটা শিখবেন। তো শুরু করা যাক। স্টেপ 1, আপনাকে প্রথমত ব্যালেন্স করাটা শিখতে হবে ভালোভাবে। তো সেটা আপনি করতে পারেন বেসিক্যালি কোনো ঘাসের উপরে অথবা কোনো নরম জায়গা থেকে, বিশেষ করে মাটি অথবা যাই হোক। তো আপনাকে প্রথমে ব্যালেন্স করাটা শিখে নিতে হবে। তো এর জন্য আমরা বেছে নিয়েছি ঘাস। তো আপনারা প্রথমে এইভাবে ঘাসের উপর আস্তে আস্তে ব্যালেন্স করাটা কন্টিনিউ করবেন, এভাবে একটু করতে থাকবেন। স্টেপ নাম্বার 2, আপনাকে আস্তে আস্তে পিচ অথবা আপনার স্কেটিং শুটা যেখানে চলনসই সেখানে উঠতে হবে। তো এটা ওঠারও আপনার একটা নিয়ম আছে। আপনি সোজা হয়ে উঠতে চেষ্টা করবেন না, কারণ এটা করলে আপনার জন্য খুবই ভয়ানক এবং বিপজ্জনক হবে। আপনি হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সাইড হয়ে একটু বাঁকা হয়ে স্টেপ বাই স্টেপ পা রাখবেন, ঠিক এভাবে যেভাবে আমার বন্ধু করতেছে। তাহলে আপনি খুব সহজেই জিনিসটা করতে পারবেন। এরপর আমরা চলে যাব স্টেপ নাম্বার 3-তে। তো স্টেপ নাম্বার 3টা আপনার একটু জটিল হবে, কিন্তু সেটা আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আমাদের ভিডিওটা, ইনশাল্লাহ আপনিও পারবেন। তো বেসিক্যালি স্টেপ নাম্বার 3টা হচ্ছে এই যে এখানে ব্যালেন্সটা করা শিখতে হবে এবং নিজের পায়ে উঠে দাঁড়ানোটা শিখতে হবে। তো এখানে আপনার নার্ভাস হলে হবে না, একটু প্রথমে ভয় ভয় লাগবে। তার জন্য আপনি হয়তো অন্য কারো সাহায্য নিয়েও করতে পারেন, কাউকে ধরে অথবা কোনো কিছু সাহায্য নিয়ে আপনি হয়তো প্রথমে ব্যালেন্সটা করে নিতে পারেন। তো আপনি যদি স্টেপ নাম্বার 3ও কমপ্লিট করে ফেলেন, তাহলে এবার আপনার জন্যই আছে স্টেপ নাম্বার 4। তো স্টেপ নাম্বার 4টা আর একটু জটিল হবে। আপনাকে বেসিক্যালি প্রথমে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। উঠে যদি দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে এবার আস্তে আস্তে একটু হাঁটার চেষ্টা করবেন, স্লোলি। ভাই দ্রুত করতে যাবেন না, হয়তো পড়ে ঠ্যাং ট্যাং ভাঙতে পারে, ঠিক আছে? তখন আবার আমাদের দোষ দিয়েন না। ওকে গাইস, তো আপনি যদি স্টেপ নাম্বার 4ও কমপ্লিট করে ফেলেন, তাহলে এবার আপনার জন্য রয়েছে স্টেপ নাম্বার 5। এটা হয়তো আর একটু বেশি ঝুঁকিপূর্ণ। অবশ্যই আপনার সেফ গার্ডগুলো পরে রাখবেন। বি সেফ ব্রো, সেফটি ফার্স্ট। তো আমার বন্ধু দেখছেন যেভাবে স্টেপ বাই স্টেপ পিচের উপর ঘষে ঘষে যাচ্ছে, তো আপনারাও ঠিক সেভাবেই চেষ্টা করবেন পিচের উপর ঘষে ঘষে প্রথমে 1-2 পা করে এগোনো। যে আমার বন্ধু দেখছেন যেভাবে হাঁটার প্র্যাকটিসটা করতেছে, আপনারা হুবহু এইভাবে ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই পারবেন। এটা প্রথমে একটু জটিল হলেও আপনাকে এটা চেষ্টা করতে হবে। হয়তো আপনি 1-2 বার পড়েও যেতে পারেন। তো সেই ক্ষেত্রে একজনকে সবসময় সাপোর্টিভ হিসাবে রাখবেন পাশে, যেন আপনার পড়ে যাওয়ার থেকে সে বাঁচায় নেয়। আর অবশ্যই হ্যাঁ, যেটা বললাম, সেফ গার্ডগুলো অবশ্যই ইউজ করবেন।
ভাবছেন এত সহজে শিখে গেলেন? আরে না রে ব্রো, এত সোজা না শেখাটা। এই যে স্টেপগুলো আপনাকে আজকে দেখানো হলো 5টা স্টেপ, এগুলো হচ্ছে আপনার বিগিনিং স্টেপ। তো এই স্টেপগুলো আপনারা বাসায় কমপক্ষে 2 সপ্তাহ অন্তত ফলো করবেন বাই রেগুলার, ডে বাই ডে। এটা ছিল আমাদের আজকের মতো পার্ট 1। পার্ট 2 আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা এসছি, ধর কাট করে দিছে না, বুঝলে? ওকে, আপনাকে আজকে শেখাবে যে কিভাবে আপনি প্রফেশনালি ভালোভাবে ভালো কন্ডিশনে আসার টাসার না খেয়ে, ঠিক আছে, ভালোভাবে স্কেটিংটা করতে পারেন। এবার কাট করব না, চল অ্যাকশন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে শেষ পর্যন্ত স্কেটিং শো কোন নিয়মে চালানো শিখতে হয় সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ স্কেটিং চালানোটা শিখবেন। তো অনেকেই আছে যারা আপনারা স্কেটিং চালানো শিখতে চান, কিন্তু সঠিকভাবে তেমন কোনো টিউটোরিয়াল না পাওয়ায় হয়তো শিখতে ডিলে হয় অনেক। তো আজকে আমার বন্ধু আছে তারেক, হি ইজ এ প্রফেশনাল স্কেটার। সো সে আপনাকে আজকে শেখাবে যে কিভাবে আপনি প্রফেশনালি ভালোভাবে ভালো কন্ডিশনে আসার টাসার না খেয়ে, ঠিক আছে, ভালোভাবে স্কেটিংটা করতে পারেন। এবার কাট করব না, চল একটু পজ কতবার। রেডি? অ্যাকশন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে স্কেটিং শু, এই যে রেডি? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে স্কেটিং শুর স্টেপ বাই স্টেপ শেখাবো যে কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা স্কেটিং শু চালানো শিখতে পারবেন। তো এটার প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করা লাগে সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আছি তারেক, আপনারা দেখছেন তারেক 24 ইউটিউব চ্যানেল, তারেক 24 ইউটিউব চ্যানেল। তুই কি কর, আমি আর তুই হাসা আবার হাসাই। স্যার রেডি? তুই প্রথম থেকে দিস। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস। ওই সাইকেলটা চলে গেল না, ও সাইকেল যাচ্ছে তো আমার কি কোন, আমি তো ইউটিউবার। ভিডিও কি করতেছি না হচ্ছে? অ্যাকশন। অ্যাকশন। গাইস অ্যাকশন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে স্কেটিং চালানো শেখাবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে স্কেটিংটা ব্যালেন্স করতে হয়, কিভাবে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ সব বিষয় পুরো একদম জানাই দেবো। তুই কি কর, আমি আর তুই হাসা আবার হাসাই। স্যার রেডি? তুই প্রথম থেকে দিস। হ্যাঁ, তুই কি কর, আমি আর তুই হাসা আবার হাসাই। স্যার রেডি? তুই প্রথম থেকে দিস। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা এসছি, ধর কাট করে দিছে না, বুঝলে? ওকে, আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ